বিসমিল্লাহির রহমানির রহিম। বাসাদুক্ত বেতনপাড়া হাইতুল নূর জামে মসজিদে উত্তরকাশ্মীর ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি স্বর্গীয় জনাব আলহাজ আব্দুল খালিক মুন্সি সাহেব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তৃতা দিয়ে গেছেন আমার স্বর্গীয় শিক্ষক জনাব আলহাজ ওয়ালিদ খানসুর। আজকের অনুষ্ঠানের উদ্বোধক সহযোগিতা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বাসা পৌরসভার সাবেক প্রেসিডেন্ট মেয়র জনাব বাবুল আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসার একটি সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের নিয়ে ছোট ভাই জনাব শফিকুল ইসলাম খান আউলিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসার পৌর শাখা পৌর বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব শফিকুল ইসলাম খান রুনা। আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর সাবেক কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম রিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন 3 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গোলাম আউলিয়া, সাধারণ সম্পাদক আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত জনাব সঞ্চল ভাই। উপস্থিত মনিটরবর্গ, যুবক ভাইরা, সমবয়স্ক ভাইরা, পর্দার মা বোনেরা, সকলকে জানাই বাসার সুপুত্রের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের পক্ষ থেকে, বাসার উপজেলা বিএনপি এবং পূর্ব বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বাসার পৌরসভার বিভিন্ন ওয়াজ মাহফিলে উপস্থিত রয়েছি, কিন্তু আজকের এই ওয়াজ মাহফিলটা একটু ভিন্ন লাগছে আমার কাছে। এই ওয়াজ মাহফিলের এই সমাজে মুরব্বী থেকে আরম্ভ করে যুবক ছাত্র সকলে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে, যা অন্য কোন সমাজে আমি একটা কথা দেখি নাই। এই জন্য দেখে আল্লাহ তাআলার কাছে আমার এখানে বসে যে অনেকটা আফসোস হইল যে অন্য কোন সমাজ এই সমাজ থেকে একটু আলাদা, তারা আল্লাহ হেদায়েত পায় না, কিন্তু এই সমাজের মানুষ এটা পাইছে। এমন একটা এখানে এসে মানে হুজুর যে দীর্ঘ সময় বক্তৃতা ছিল, সেই বক্তৃতার সকলে খুব মনোযোগ করে শুনছে। আমি মনে করি যে এই বক্তৃতার মাধ্যমে আমাদের সকলের ইসলামী পরিবর্তন হয়। সেই সাথে দীর্ঘ 17 বছর দেশে একটি ফেস্টিভাল সরকার ছিল, যে ফেস্টিভাল সরকার থাকার কারণে এই ওয়াজ মাহফিল করতে গেলে পুলিশের অনুমতি লাগছে, ইউনির অনুমতি লাগছে, ডিসির অনুমতি লাগছে। অনুমতি দিলে কোন বক্তা আসতে পারবে, কোন বক্তা আলোচনা কি আলোচনা করবে, সেটা তাদের উপর নির্ধারণ করছে। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের মুক্ত করেছে। এবং আমি বিভিন্ন পেপার পত্রিকা এবং ফেসবুকেও দেখেছি আলোচনা থেকে বিভিন্ন বক্তাকে আপনার পুলিশ এসে ভাড়া নষ্ট করছে এবং তাদেরকে গ্রেফতার করছে। সেদিক থেকেও আমাদের আল্লাহ তাআলা মুক্ত করেছে। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের প্রধান ছিল, সে পলায়ন করছে। সে পলায়ন করে এদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আজকে দেখেন যে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন করে এদেশের দেশটাকে আবারও এই ভারত তারা তাদের যেভাবে দীর্ঘ 17 বছর তাদের যারা এই দেশ পরিচালিত করছে সেটা তারা আবারও নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। এখান থেকে আমাদেরকে, আমাদের মুসলমান 90% মুসলমান, আমাদেরকে সেখান থেকে উপলব্ধি করতে হবে যে ভারত আমাদের দেশটাকে ভারত কাজ নিতে চায়। সেই সাথে 54 বছরের দেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরে একটিবারের জন্য এই বাসার উপজেলার কোন সন্তান এমপি নির্বাচিত হতে পারে না। 7বার বাসা থেকে ভাগ হয়েছে, 7বার সন্তান এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু আমাদের বাসালের কোন সন্তান এমপি নির্বাচিত হতে পারে না। একটা সুযোগ এসেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাকে ভোট দিবেন সে নির্বাচিত হবে, কিন্তু 17 বছর এই দেশে কোন নির্বাচন ছিল না। ভোট দিচ্ছেন একজন, আরেকজন পাস করছে, কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই বাসালের সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব সারা বাংলাদেশে তার একটি পরিচিতি আছে, সারা বিভিন্ন জেলা থেকে প্রধান অতিথি হিসেবে করে এবং টাঙ্গা জেলা তিনি বারবার নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান। একটিবারের জন্য এই বাসালের সন্তানকে আমরা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করি। যদি অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব আগামী জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়, তাহলে বুদ্ধি হবে, তিনি এলাকার উন্নয়ন হবে। এই মসজিদের উন্নয়নের কল্পে, মসজিদের উন্নয়ন কল্পে আপনার সভা করতে হবে না, কালেকশন মুক্ত যদি সভা করেন এখানে, আমি মনে করি আজকে যে লোক সমাগম হয়েছে তার থেকে আরো 4 লোক সমাগম হবে।
যদি অ্যাডভোকেট আহমেদ আলম খানকে এমপি নির্বাচিত করতে পারেন সে মুক্তি হবে। আমি মনে করি আপনাদের এই ছোট্ট মসজিদের উন্নয়ন করবে অ্যাডভোকেট আহমেদ আলম খান আপনাদের সকল চাহিদা এখান থেকে মিটাইতে পারবে ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, স্কুল, কলেজ সকলে উন্নয়ন হবে। একটিবারের জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আহমেদ আলম খান সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আহ্বান, এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।